হাজার কিংবা লাখ টাকা নয়, মাত্র ১২০ টাকাতেই মিলেছে সরকারি চাকরি। কোনো ঘুষ, তদবির বা রাজনৈতিক সুপারিশ ছাড়াই পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ২১ জন তরুণ তরুণী। আসলে এই অনুভূতি আসলে প্রকাশ করে বলার মতো না, কারণ আমি আমার ফ্যামিলিতে আমি এবং আমার মা থাকি। আমার বাবা খুব বিগত হয়েছে, ২ বছর হয়েছে। এখন আমার মা আমাকে পড়াশোনা করায়, সে নিজে কষ্ট করে টিউশনি করায়। এখন আমি মাকে বলতে পারবো যে মা, তোমার এখন টিউশনি করা লাগবে না, তোমার ছেলে কিছু করতে পারছে। গোপালগঞ্জ জেলায় পুলিশ কনস্টেবল নিয়োগে আবেদন করেছিলেন ১,২৩৩ জন প্রার্থী। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৫৬১ জন। পরে লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হন ২১ জন। মায়ের দেওয়া কথা রাখতে পেরেছি, আমি খুবই আনন্দিত। আমি ছোটবেলা থেকে বাংলাদেশ পুলিশে যোগদান করার জন্য নিজেকে প্রস্তুত করেছি। আজ আমার স্বপ্ন পূর্ণ হয়েছে। যেহেতু আমি কোনো প্রকার আর্থিক লেনদেন ব্যতীত এখানে এসেছি, তো আমি বাংলাদেশ পুলিশে যোগদান করে একজন আদর্শ পুলিশ সৈনিক হিসেবে দেশ ও জাতির সেবা করতে চাই। ইউভি প্রোটেকশন যুক্ত তিব্বত লাক্সারি ট্যালকাম পাউডার, দ্য নেক্সট জেনারেশন ফ্রেগ্রেন্স। চাকরি পাওয়া এসব তরুণ তরুণীর অনেকের পরিবারই ছিল সাধারণ ও সংগ্রামী। কারো বাবা দিনমজুর, কারো কৃষক, আবার কেউ ছোট ব্যবসা করে সন্তানকে করিয়েছেন পড়ালেখা। মাত্র ১২০ টাকায় সরকারি চাকরি পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই অনেক পরিবারে নেমে আসে আনন্দের মুহূর্ত। পুলিশের জার্নিটা আমার জন্য একদমই সহজ ছিল না, কারণ আমার বাবা একজন ভাড়ার অটো চালক, মা অসুস্থ। আমি ২০২৪ সালে এসএসসিতে জিপিএ 5 পাই, হয়তো জিপিএ 5 না পাইলে আমার ওইখানে লেখাপড়া শেষ হয়ে যেত। এখন আর একটা সরকারি চাকরি, এটা আসলে আমার জন্য একটা বিলাসিতা ছিল। আজকে আসার সময় বলছে অনেকেই যে টাকা ছাড়া পুলিশের চাকরি হয় না, আমিও মনে মনে সেটা বিশ্বাস করতাম, কিন্তু এখন আমার সব বিশ্বাস ভেঙে গেছে। আমি এখন বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য। চাকরি পাওয়া তরুণ তরুণীরা জানান, কোনো ধরনের ঘুষ বা সুপারিশ ছাড়াই চাকরি পাওয়ায় তারা খুবই আনন্দিত। আমরা খুবই খুশি যে আমরা আমাদের নিজের যোগ্যতা এই পর্যন্ত টিকে থাকতে পারছি, আমাদের চাকরিটা হয়েছে, আমরা আমাদের বাবা মার স্বপ্ন পূরণ করতে পেরেছি, নিজেদের স্বপ্ন পূরণ করতে পেরেছি, এটাই। আর এটা সম্পূর্ণ স্বচ্ছভাবেই হয়েছে, কোনো প্রকার কোনো লেনদেন এখানে কার্যকর নেই। চূড়ান্ত ফল ঘোষণার পর নির্বাচিত ২১ জনকে ফুল দিয়ে বরণ করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ। তিনি বলেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতেই স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে এই নিয়োগ। এই ১২০ টাকা ব্যতীত অন্য কোনো টাকা লাগে নাই। তারা যাতে দেশের জনগণকে নিরাপত্তা সেবা দেওয়ার জন্য এরকম কোনো টাকাই ছাড়া যাতে তারা দেয়, এইটা তাদের প্রতি আবেদন থাকবে। যেমন তাদের নিয়োগে কোনো টাকা পয়সা লাগে নাই, এরকম তারা যখন মানুষকে নিরাপত্তা সেবা দেবে, এরকম টাকা পয়সা ছাড়া নিরাপত্তা সেবা দেবে। এটা হলো মেসেজ। স্বপ্ন পূরণে যেখানে একসময় ঘুষ আর তদবিরের গল্প শোনা যেত, সেখানে মাত্র ১২০ টাকায় মেধার যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরি পাওয়ার এই ঘটনা নতুন আশার বার্তা হয়ে দেখছেন অনেকেই। নিউজ ডেস্ক, RTV।